সংসার স্বর্গ, নারী চাইলে সংসার নরক। নারীর ক্ষমতা বোঝা বড় দায়। হ্যাঁ, নারদ মুনি ভগবানকে বলেছিল তুমি নারী সৃষ্টি করছো, নারী তো খুব কোমল, জগৎ তো বড় কঠিন, এমন কোমল নারী জগতে গিয়ে বাঁচবে কি করে? ভগবান বলেছিল শোনো নারদ, নারী কোমল হতে পারে, বাইরেটা কোমল, কিন্তু নারী যদি তার আসল রূপে ফিরে আসে তাহলে সে ভগবানকেও গর্ভে ধরার ক্ষমতা রাখে। হ্যাঁ, ভগবানকেও নারীকে আশ্রয় করতে হয়েছে, তারপরে এই পৃথিবীতে তিনি আসতে পেরেছেন। তিনিও কোনো পুরুষকে আশ্রয় করে আসেননি, তিনি জগৎ সংসারের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ত্রিলোক অধিপতি, 14 ভুবনের মালিক, তাকেও নারীকেই আশ্রয় করতে হয়েছে। তাই বলছে নারী একবার যদি স্বর্গে তোলে। প্রজাপতি দক্ষ, হ্যাঁ দক্ষ রাজা সতী হতে, সতী যখন এলো তার ঘরে তার নাম ডাক প্রতিপত্তি বাড়ল। আবার সেই সতী যখন দেহত্যাগ করলেন পিতাকে ধুলার সঙ্গে মিশিয়ে দিলেন। তো এক নারী প্রতিজ্ঞা করলো মা যে আমি ভাগবত শুনতে যাব। আমরা প্রতিজ্ঞা করি অন্যরকম, হ্যাঁ স্বামী তুমি যদি সোনার গয়না না দাও বাপের বাড়ি চলে যাও। কিন্তু স্বামী ওদের বাড়িতে ওরা সবাই ঘুরতে গেছে, আমরাও ঘুরতে যাব, এমন জেদ হয় বাড়িতে। ওদের বাড়ির দিদিকে সোনার চেন করে দিয়েছে, আমায় কেন দিলে না? ওদের বাড়িতে সুন্দর বাড়ি করেছে, আমাদের কেন হলো না? ওদের দিদি দাদা শাড়ি কিনে দিয়েছে, আমায় কেন দিলে না? আমরা এইগুলো নিয়ে হিংসা করি, এইগুলো নিয়ে টানাটানি করি, কিন্তু ওদের ঘরে নিত্য গোপাল সেবা পায়, আমি রোজ দিতে পারি না, এটা নিয়ে কোনোদিন হিংসা করি না। তার দাদা দিদিকে সোনার চেন করে দিয়েছে, তা নিয়ে ঘরে কত অশান্তি, কিন্তু তাদের সবার গলায় তুলসীর মালা আছে, আমার গলায় কেন নেই? চলো স্বামী দুজন মিলে গুরুচরণ আশ্রয় করি, এই নিয়ে অশান্তি হয় না। বরং স্বামী যদি কোথাও অনুষ্ঠান হলে 500 জায়গায় 1000 টাকা চাঁদা দিয়ে দেয়, আর দেখতে নেই, ওই শুরু হলো অশান্তি। হ্যাঁ, ওইখানে হরিনাম হচ্ছে, স্ত্রী কোথায় বলবে চলো দুজনে যাই শুনে আসি, দাও না, ঘুরে বলে বাধা দেয় দিও না। শোনো, সহধর্মিনী স্ত্রী সবার আছে, সহধর্মিনী সবার নাই। সহধর্মিনী যিনি নিজে সঙ্গে করে তোমায় ধর্মের পথে নিয়ে যান, তিনি হলেন সহধর্মিনী। আর যে নারী ধর্মের পথে আসতে চায় স্বামী বাধা দেয়, ওগুলো স্বামী নয় আশা। শুধু নারীর দোষ দিলে তো হবে না, এমন অনেক ঘর আছে যে সমস্ত মায়েরা চায় গোবিন্দের সেবা করি, কিন্তু বাড়ির লোকেরা করতে দেয় না। এ হচ্ছে জেলখানা, যেখানে তোমায় বন্দী করা হয়েছে। আর ওই জেলখানার সব থেকে বড় আসামি হলো তোমার স্বামী। সংসারে সবাই তোমার বিপরীতে যায়, তুমি যদি সৎ হও, তোমার স্বামী যদি তোমার সঙ্গে না থাকে, তাহলে তিনি সব থেকে বড় আসামি, বাকি আর কাউকে দোষ দিয়ে লাভ নেই। নারী একবার যদি স্বর্গে তোলে, দেখো পরে পাতালে পাঠায়